কেউ আমাকে এখান থেকে বাঁচাও। কেউ শুনতে পাচ্ছো? আরে এটা তো লিনার আওয়াজ। আমার ভীষণ ভয় লাগছে। লিনা, ভয় করো না, আমি আসছি। লিনা, কাঁদো না। আর বলো তো মা, তোমাকে এখানে কে বন্ধ করে রেখেছেন? চাচি, বাবা করেছেন। আজকে আমি ওকে দেখাচ্ছি মজা। কিন্তু চাচি, শোনো তো চাচি। আর এই নাও, আমি জিতে গেলাম। লিনার বাবা। আরে পালাও, আজ তুই আমার পিঠে ছাল তুলে নেবে। থাম মাতাল, আজকে তোকে চাটনি বানিয়ে ফেলবো। তুমি আমাকে ধরতেই পারবে না। ততক্ষণ পর্যন্ত পালাবি? বল, লিনাকে কেন বন্ধ করে রেখেছিলি? চাচি, আগে বাবার কথা শোনো। সে আমাকে বাইরে যেতে দিচ্ছিল না, তাই আমি ওকে বন্ধ করে রেখেছি। বাবা, তুমি আজকে আমাকে মায়ের কাছে নিয়ে যাবে? না, তোমার কোনো মাটা নেই, বুঝলে? তোমার লজ্জা লাগছে না বাচ্চার সামনে এসব বলতে? তো আর কি করব, সারাদিন এই কথা বলতে বলতে আমার মাথা খারাপ করে দিয়েছে। ঠিক তখনই হঠাৎ চাচা এসে পড়েন। লিনা, দেখো আমি চলে এসেছি। আহা, আপনি এসে গেছেন? আমি এক্ষুনি খাবার বানাতে যাচ্ছি। ওকে ওকে আরে দেখে বুঝতে পারো না? না পুরো দিন ভাবনা চিন্তায় হারিয়ে থাকো? ওকে লিনা, দেখো আমি তোমার জন্য স্কুল ব্যাগ এনেছি। বাহ চাচা, এটা তো আমার প্রফিট প্রিন্সেসের ব্যাগ। এরা তো একেবারে পাগল। ও শেট, এটারও এখন শেষ হওয়ার কথা ছিল। রাজু ভাইয়া, এক বোতল দেন না। ওই চল বের হয় এখান থেকে, আগে টাকা নিয়ে আয়। এই রাজুকে একদিন দেখে নেব। আরে লিনা, তুমি এখানে কি করছো? বাবা, আমার প্রচুর ক্ষুধে লেগেছে, আমি এখনই খেতে চাই। যাও আর চাচা চাচির কাছে গিয়ে খেয়ে আসো। চাচা, বাবা খাবার দিতে মানা করে দিয়েছে। লিনা, চিন্তা করো না, চলো তোমার চাচির কাছে যাই। চাচা চাচি লিনার জন্য খাবার তৈরি করছিল তখনই। বন্ধুরা, চাচির ভালোবাসার জন্য লাইক ও সাবস্ক্রাইব করো আর কমেন্টে লেখো তোমার নাম।